বাংলার বাড়ির টাকা তো দিয়ে দিলেন, কিন্তু যারা ফোনের মাধ্যমে আপনাকে আবেদন করেছিল তাদের কি হবে? তাদের প্রতিশ্রুতির কি হবে? আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা আমাকে ফোনের মাধ্যমে আবেদন করবেন আমি তাদের প্রত্যেককে বাড়ি দিব, এখন আপনার প্রতিশ্রুতি কোথায় গেল? এটা কিন্তু সকল দর্শকের প্রশ্ন আছে। যারা যারা ফোনের মাধ্যমে আবেদন করেছে তাদের আপনি বলেছিলেন যে 15 লক্ষ আবেদন করেছে এবং তাদের 4 লক্ষকে বাড়ি দিয়েছেন। সেই 4 লক্ষ ব্যক্তি কারা? তারা নিজেও বুঝতে পারছে না যে আমরা বাড়ির টাকা ওদের পেয়েছি কি পাইনি। সেই 4 লক্ষ ব্যক্তি কারা আমি তো ভেবে উঠতে পারছি না। যখন আমি একটা পোস্ট করি যে 4 লক্ষর মধ্যে কারা কারা পেয়েছেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, সবাই বলছে যে আমি পাইনি। তো দিদি, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেই 4 লক্ষ কারা? কাদেরকে আপনি বাড়ি দিয়েছেন এবং কি পারপাসে দিয়েছেন? তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছেন না তাদের বাড়ি ইনকোয়ারি করেছেন? কিছুই তো জানা যাচ্ছে না। মেনে নিলাম যে আপনি 4 লক্ষ বাড়ি দিয়েছেন, কিন্তু যারা 11 লক্ষ রয়েছে তাদের তো কোনো কিছুই হয়নি। তাদের না ইনকোয়ারি হয়েছে, না কাগজপত্র দেখা হয়েছে, না ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হয়েছে। তারা কি প্রতিশ্রুতি হিসাবেই থেকে যাবে, না তাদেরকে দেখবেন? আমার দর্শকরা যারা যারা রয়েছে আমার ভিডিও দেখে তারা 9137091370 এই নাম্বারে কিন্তু তারা কল করে অভিযোগ করে ফোনের মাধ্যমে জানিয়েছিল যে আমাদের কাঁচা বাড়ি আছে, কিন্তু আপনারা অভিযোগ নেননি বা ফোন তুলেননি। বা যারা এর আগে অভিযোগটা অ্যাকসেপ্ট করেছে বা এর আগে আপনি যাদের যাদের অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ 11 লক্ষ তো আপনার কাছে অ্যাকসেপ্টেড আছে, তো তাদের আপনি সরাসরি ডাটাটা মুছে দিয়েছেন কেন? কেন তারা দেখতে পাচ্ছে না স্ট্যাটাসে যে তাদের কোনো পরিবর্তন হয়েছে কি না? এটা নিয়ে আপনার মতামত কি? এটা কিন্তু আমাদেরকে জানাবেন। এবং আমার যেগুলো দর্শক রয়েছে তারা এখন পর্যন্ত আশা দেখছে যে টাকাগুলো তারা পাবেন। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন করতে চাইছি যে এখন যদি টাকা না দেন তাহলে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় বাকি যে 11 লক্ষ মানুষ থাকলো তাদেরকে যেন খতিয়ে দেখেন, এবং তারা যদি যোগ্য থাকে তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু টাকা প্রদান করা হোক। এটাই আমার আপনার কাছে প্রশ্ন থাকলো।